This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH সবার প্রথমে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে বৃষ্টি কিন্তু ক্রমশই বিপদ বাড়াচ্ছে। কিভাবে বিপদ বাড়াচ্ছে আপনাদেরকে জানাবো। জলের তোড়ে নতুন করে জলঢাকা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর পাড়ের এলাকা রীতিমতো ভেঙে যাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর পার্শ্ববর্তী 12ঘড়িয়া পঞ্চায়েতের পাটকিদহ গ্রামের মানুষ। একসময় নদী ছিল অনেকটা দূরে, তবে এখন নদীর পার ভাঙতে ভাঙতে তা একেবারে দোরগোড়া এসে পৌঁছেছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী রনি। প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এই সময়টা, সেটা একটা পূর্বাভাস হয়েছিল। আর নদীর পাড়ের কি অবস্থা সেটা তো প্রত্যেকেরই জানা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানকার মানুষের জন্য? শর্মিষ্ঠা, দেখো, তোমাকে আমি প্রথমে বলার আগে একটা ছবি দেখানোর চেষ্টা করবো। দেখো, আমার পেছনে ঠিক রয়েছে, এটা হচ্ছে জলঢাকা নদী। যে নদীতে কিন্তু জল অনেকটাই কম থাকে, তবে পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে এখন জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে, এবং যার ফলেই কিন্তু ভাঙন শুরু হয়েছে এই জলঢাকা নদীর পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের সেখানে। তবে এখনো প্রশাসনিক পর্যায়ে কোনো তৎপরতা শুরু হয়নি, যেমনটা এলাকাবাসীর অভিযোগ। মাঝে প্রশাসনের কর্তারা একবার ঘুরে গিয়েছিলেন বৃষ্টির আগে, তারপর নতুন করে কোনো উদ্যোগ নজরে আসেনি। তবে মহকুমা শাসকের তরফে কিন্তু বিভিন্ন এলাকায় প্রায় 32টির মতো ত্রাণ শিবিরের জায়গা চিহ্নিত করা হয়েছে। যেভাবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল সেভাবে বৃষ্টি শুরু হয়েছে। এমনকি ভুটান পাহাড়েও মাত্রা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার কারণে পাহাড়ি নদী জলঢাকা, ডায়না, তিস্তা এই সমস্ত নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে। আর যার কারণেই কিন্তু বিপদসীমা কাছাকাছি পৌঁছে গেছে বেশ কিছু এলাকায়। জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় ইচ্ছা করছে, তুমি বলে বাদ দেওয়ার কাজও শুরু হয়েছিল, কিন্তু সবকিছু শুরু হয় শেষ হয় না। আর এই এলাকার মানুষগুলো প্রত্যেকবার বর্ষার সময়, তার উপর যদি পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়, কতটা আতঙ্কে, কতটা সংকটের মধ্যে থাকে সে এই ছবিগুলো, যে ছবিটা তুমি আমাদেরকে দেখালে, এই ছবিগুলো স্পষ্ট করে। তাও প্রশাসনে কারোর কানে কেন যায় না বলো তো বিষয়গুলো? সেখানকার মানুষ তারা তো যথেষ্ট ক্ষোভে ফুঁসবেন, এটাই স্বাভাবিক। দেখো, ওই এলাকায় কিছুদিন আগেই সেখানে আরবার দেওয়ার কাজ শুরু করেছিল প্রশাসন, তবে সেই কাজ শুরু হয়, শেষ কবে হবে তার ঠিক নেই। মানে 36 মাসে বছর হয়, এমনটাই কিন্তু এলাকা মানুষের অভিযোগ। কারণ যেখানে কাজ শুরু হওয়ার পর বাঁধ সম্পূর্ণ না হতেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। কখনো অজুহাত দেওয়া হয় পাথর নেই, কখনো বলা হয় লোক নেই, কখনো বা ফান্ড নেই, এই ধরনের বিভিন্ন অজুহাতে বন্ধ হয়। কিন্তু আখেরে সমস্যায় পড়তে হচ্ছে এই এলাকার মানুষকে। প্রশাসনের কানে বিষয়টা যায় না, প্রশাসন দেখেও বিষয়টা থেকে যেন একেবারে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু সেখানকার মানুষ কতটা ভয় রয়েছেন, কিভাবে এই সময়টা তাদের প্রত্যেকটা দিন কাটাতে হচ্ছে, একবার তাদের বক্তব্যটা শোনাই। ভয় লাগে বলে জল বাড়তেছে নাকি, বাড়তে উঠতেছে নাকি, এটাই তো ভয় লাগে। তখন কি করেন আপনারা? তখন বসে নয়, একটু এদিকে এসে দেখি। কোথায়? ওই যে ওইখানে নদীর পাড়ে। হ্যাঁ, নদীর পাড়ে বসে থাকেন? হ্যাঁ, না ওই যে শব্দ করলে আসি একটু উঠে আসে দেখি। এইটা আবার এইটা নদী এবার ভাঙিয়ে গেছে, এখানে দেখা তো ভাঙিয়ে গেছে। তুমি কি দেখেছেন? কখন না ভাঙিয়ে গেছে দেখেন। রাতে যখন বৃষ্টি হয় কতটা দুশ্চিন্তা হয় আপনাদের? ভয়ে কতটা থাকে? নিয়ে পারি না, পাই খালি নদী দেখি আর বাড়ির সন্ধ্যায়, নদী দেখি আর বাড়ির সন্ধ্যায়। মেনলি এই যে আপনাদের জ্যোতির্ময় কলোনি আছে, গড়কাটা যেটা আছে, ওখানে আছে হাতির নালার যে রেনগুলো আছে ওই এরিয়াতে, ভিনাগুড়ি ওইগুলোতে আছে বেশি, যেখানে জল ঢুকে। আর ইন ধূপগুড়ি কালকে মাগুরমারি 2 আর 12ঘড়িয়াতে মাইকিং হয়েছে। আমাদের ডিজাস্টার রিলিফ শেল্টার কিন্তু রিলিফ কন্ট্রোল রুমটা কিন্তু অনেকদিন আগেই খুলে গেছে, অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল। আমাদের সিএম ম্যাডামের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু অনেকদিন আগেই কিন্তু আমরা খুলে রেখেছি। দেখুন, আপনাদেরকে জলঢাকা নদী এবং নদী সংলগ্ন এলাকার মানুষের আশঙ্কার কথা শোনালাম। এবার একটুখানি তিস্তার পাড়ের ছবি দেখাবো, এবং সেটা কিন্তু উত্তর সিকিমে ব্যাপক প্রভাব ফেলেছে। পুষ্টে তিস্তা, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। উত্তর সিকিমের চাতেনে ধস, তলিয়ে মৃত্যু হয়েছে 3 জনের। বেশ কয়েকদিন ধরে সেখানকার পরিস্থিতি বিগ্রতে শুরু করেছিল, এমনকি বেশ কিছু যোগাযোগকারী রাস্তা এবং ব্রিজ রীতিমতো তলিয়ে গিয়েছে। সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। পরিস্থিতি এখন কোন পর্যায়ে রয়েছে? দেখো, সিকিমের ক্ষেত্রে লাচুং এলাকা প্রায় 1600-র মতো পর্যটক তারা আটকে গিয়েছিলেন, এবং বিভিন্ন এলাকায় একাধিক রাস্তা কার্যত ভেঙে পড়েছিল। সেই জায়গা থেকে আজকে সকালে 8টার পর উদ্ধার কাজ কিছুটা শুরু হয়। এখনো উদ্ধার কাজ চলছে, কিন্তু সেই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো মাঝে মধ্যে বৃষ্টি নামলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
তিস্তা ফুলে ফেপে উঠেছে, যে কারণে কিন্তু আবারও দুর্যোগের সিঁদুরে মেঘ দেখতে সিকিম। সে কারণে গতকাল রাতেই কিন্তু বিভিন্ন এলাকায় তিস্তার দুপারে মাইকিং করা হয়েছে, বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবং সব মিলিয়ে আমাদের সিকিমের যে লাইফ লাইন, সেই লাইফ লাইনও বেশ কিছু যে ভালনারেবল স্পটগুলো রয়েছে, যে এলাকাগুলো গতবারের যে তিস্তায় বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই এলাকাগুলো সংস্কারের কাজ করা হচ্ছে। সেই কারণে আজকে দুপুর 2টো অবধি সিকিমের যে জাতীয় সড়ক তা বন্ধ রাখা হয়েছে। 2টোর পরে সিকিমের জাতীয় সড়ক NH10 খুলে দেওয়া হবে। জোর কদমে এই রিপেয়ারিং কাজ চলছে, তো দুপুর 2টোর পর পরিস্থিতি আরো কিছুটা স্বাভাবিক হতে পারে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। এবার আমাদের দেশের উত্তর পূর্ব রাজ্যগুলোর দিকে তাকানো যাক, কারণ এই টানা বৃষ্টিতে, বিশেষ করে অতি ভারী বৃষ্টিতে কিন্তু অসমে ভালো প্রভাব পড়েছে। বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 34। অসমে আরো 2 জনের মৃত্যুর খবর গতকালই আমরা পেয়েছিলাম। হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। মণিপুরে বন্যা কবলিত এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়ে গিয়েছে। বন্যা ভূমিধসে অরুণাচল প্রদেশে 9 জন, মিজোরামে 5 জন এবং মেঘালয়ে 6 জনের মৃত্যু হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলির রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। এই ছবিগুলো যে দেখালাম না আপনাদেরকে, আমাদের রাজ্যের অবস্থা, আমাদের দেশের উত্তর পূর্ব রাজ্যগুলির অবস্থা, সেটা দেখে অনেকেই বলছেন মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কেন এই কথা বলছি জানেন? কারণ বর্ষার জল ভরা মেঘ দেখছেন, সেই মেঘের আড়ালে কিন্তু গ্রীষ্মের সূর্য হাসছে। আর বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন অর্ধেক বিশ্বে 1 মাস বেড়ে গিয়েছে এখন গরমকাল। আকাশে জল ভরা মেঘ দেখে মনে যতই মেঘদূত জাগুক, আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এই আনন্দ সাময়িক। মৌসুমীর খেয়ালে এবার বর্ষা একটু বেখেয়ালি বটে, কিন্তু গ্রীষ্মের অগ্রগতি তার তুলনায় অনেক বেশি স্থায়ী। ধীরে ধীরে গ্রীষ্ম গ্রাস করেছে অর্ধেক পৃথিবীকে। 400 কোটি মানুষ, তার মানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা 1 মাস অতিরিক্ত গরমকাল ভোগ করে ফেলেছেন। অতি গরম দিন বেড়ে যাওয়ার পরিণতি কি? নানা রকম রোগ ব্যাধি বেড়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, ঋতুচক্র এলোমেলো হওয়ায় চাষের ক্ষতি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন অতি গরম গরিব মানুষের মৃত্যুহারও অলক্ষ্যে বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে এই প্রবণতাকে থামাতে হবে। তার একমাত্র উপায় জ্বালানি তেলের ব্যবহার বন্ধ করে দেওয়া। তেল জ্বালিয়ে যে তাপ নির্গমন হয় তা বন্ধ হলেই বিশ্ব উষ্ণায়ন থমকে যাবে। বিশ্ব উষ্ণায়ন কমাতে খনিজ ও কয়লার ব্যবহার বন্ধের প্রস্তাব আগেও করা হয়েছে। প্রায় প্রতি জলবায়ু সম্মেলনেই এই নিয়ে আলোচনা হয়, কিন্তু উন্নয়নশীল দেশগুলির পক্ষে কি সেই বিলাসিতা করা সম্ভব? নিজেদের আখের গুছিয়ে নিয়ে শিল্পোন্নত দেশগুলি উন্নয়নশীল বিশ্বকে নৈতিকতার তেতো বড়ি গেলাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।